সুপ্রিয় দর্শক, এখন আমরা এই বাইকারদের জ্বালানি তেলের ভোগান্তি নিয়ে দেখাবো মানিকগঞ্জের গুড লাক পাম্পের দৃশ্য। এখন বাজে রাত 10টা। আপনি পাম্পে আসছেন কখন? আমরা পাম্পে আসছি 4টার সময় আসছি। তখন থেকেই সামনে অনেকগুলো গাড়ি ছিল, কিন্তু এরা পাম্পে আসলে মনে হয় এরা সঠিকভাবে তেল দিচ্ছে না। কিছুক্ষণ দেয়, কিছুক্ষণ আবার বন্ধ রাখে। আমাদের এই ভোগান্তির শেষ নাই। আমি মাননীয় সরকারের কাছে এই বিষয়ে আবেদন করব, এই পাম্পগুলোতে যেন তেল দেয়, এখানে সঠিক নজরদারি করার জন্য। সঠিকভাবে তেল দিচ্ছে কি দিচ্ছে না, কয়টা থেকে কয়টা পর্যন্ত দিবে, আমি সরকারের কাছে আবেদন জানাই। এর উপরে যেন প্রশাসন দৃষ্টি রাখে, যাতে আমরা সাধারণ গ্রাহকরা যেন হয়রানির শিকার না হই। ধন্যবাদ। আমিও একই সাথে আসছি, 4টার সময় আসছি। তো এখন তো জোর জোর বাদ ভেঙে যেতেছে, হয়তো পাবো আর হয়তো ঘন্টাখানেক লাগবে। তো এটা মানে বুঝতেছি না যে তেল আছে, পর্যাপ্ত তেল আছে, তেল যোগাযোগ মন্ত্রী সেটা বলতেছে, কিন্তু তারপরে কেন এই বাংলাদেশে এরকম হয়রানি হইতেছে বাকি, এটা সরকারের দৃষ্টি দেওয়া উচিত। তাহলে ভাই আপনি কখন আসছেন পাম্পে? আমি তো এসেছি 5টার সময়। 5টার সময় এসেছেন? 5টার সময় এসেছি, মোটামুটি সাড়ে 4 ঘন্টা এখানে অপেক্ষায় আছে। আমাদের এই যে দুঃখ দুর্দশা, আমাদের সরকারের উচিত আমাদের এই সমস্যার সমাধান অতি দ্রুত করা উচিত। আমাদের এখানে অনেকে চাকরি করে, নানান পেশায় আছে, তারা কিন্তু এখন অনেক সমস্যায় আছে। যদি আমাদের এই জ্বালানি তেলের সমস্যার সমাধান করা যায়, তাহলে কিন্তু তারা তাদের কাজটা অনেক সুন্দরভাবে করতে পারবে, দেশের উন্নত। জ্বালানি তেল দাম বাড়ার প্রভাব কি পাম্পে সিরিয়াল কমছে? না, এখানে আসলে তেল লাগবে, আমাদের দাম বাড়ছে, আমাদের সমস্যাটা বাড়ছে, আমাদের দিকেও খেয়াল করতে হবে। কারণ আমরা তো অতি দরিদ্র দেশে বসবাস করি। তারপরে একসাথে যদি 20 টাকা যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের একটু চাপ, আমাদের দিকে খেয়াল রাখা উচিত। আর তেলের সমস্যার সমাধান যদি করে সরকার, তাহলে আমরা অনেক উপকৃত হব। 21শে এপ্রিল মঙ্গলবার রাত 10টার সময় এই গুড লাক পাম্পে গেলে দেখা যায় মোটরসাইকেল বাইকারদের এমনই দৃশ্য। বিকাল 3টা থেকে রাত 10টা অবধি পর্যন্ত অপেক্ষা করেও অনেকে তেল পাচ্ছে না, ফিরে আসছেন খালি হাতে। এভাবেই চলছে দিনের পর দিন মানিকগঞ্জের পেট্রোল পাম্পগুলোর চিত্র। তা আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই তেলের সমস্যার সমাধান করে এই দেশের কর্মজীবী মানুষদের পাশে দাঁড়াবে, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় ইসামতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।